হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিসিসি স্টুডিও। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে দেখানোর চেষ্টা করব অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটি থাম্বনেল ডিজাইন করতে হয়। চলুন কথা না বলে আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমি আমার অ্যাডোবি ফটোশপে চলে যাব। এখন আমার থাম্বনেলটি তৈরি করার জন্য যে এলিমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। একটি ব্যাকগ্রাউন্ড লাগবে, একটি ছবি লাগবে। সো আমি ব্যাকগ্রাউন্ডটি নামিয়ে রেখেছি। ব্যাকগ্রাউন্ডে নামিয়ে রেখেছি। দেন এখন আমাদের যে ছবিটা ছিল সেই ছবিটাকে আমি নিয়ে নেব। ওকে, ডান। ছবিটা আমাদের নেওয়া হয়ে গেল। ছবিটিকে আমি আগে থেকেই কেটে রেখেছি যেন ভিডিওটা লং না হয়। সো এখন আমাদের কাজ হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে ছবিটাকে আমরা মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে দেব। একটু বড় করে দিই। ডান। ওকে, আমাদের ছবিটি বসানো শেষ। এখন ছবিটিকে আমরা একটু কালার কমিউনিকেশন টুলে এর দেব, কালার ফিল্টার করে দেব। ফিল্টার বাট ওপেন দিলাম। ওকে, ডান। এখন আমরা এখান থেকে একটু কালারটাকে চেঞ্জ করে দিই যেন ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে যায়। সো ওকে, ডান। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সাথে ম্যাচ করে আমাদের ছবিটি একটু ম্যাচ করে দিলাম। তারপরে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ব্লার করে দেবো। সো ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লোয়ার থেকে আমরা এখানে বোঝেন যে ব্লোয়ারটি আছে এটাকে ওপেন করে নিলাম। দেন এখন আমরা আমাদের পরিমাণ মতো ব্যাকগ্রাউন্ডটিকে ব্লোয়ার করে দেব। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করা হয়ে গেল। দেন এখন আমরা চাচ্ছি যে আমাদের ছবির পিছনে একটি লাইট ইফেক্ট দেওয়ার জন্য, সেজন্য আমি আমার লাইট ইফেক্টটি নামিয়ে রেখেছি। দেন এখান থেকে আমি ওপেন করে নেব। দেন এখান থেকে এটাকে কাট করে নিয়ে আমাদের পেজে নিয়ে আসব। দেন পেজ থেকে আমরা এটাকে আমাদের পরিমাণ মতো বসিয়ে নেব। নিচের যে অংশটুকু আছে এটাকে আমরা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। সো ডিলিট করে দিলাম। ডান। এখন আমাদের যে লাইট ইফেক্টটা আছে এটাকে আমরা মাল্টিপ্লাই করে এটাকে আমরা স্ক্রিনের সাথে ম্যাচ করে দেবো। সেই জন্য আমরা এখান থেকে স্ক্রিনে দিয়ে দিই যদি। ডান, সুন্দর লাগছে। সো এটাকে এখন আমরা ছবিটার পিছনে দেবো, সেজন্য লেয়ারটাকে নিচে ছবির নিচে লেয়ারে এনে দিলাম। হয়ে গেল। এখন এটাকে আমরা একটু সুন্দর করে একটু বসিয়ে নিই। ওকে, ডান হয়ে গেল। আমরা যদি এটাকে আরেকটু ছোটো করে দিই কেমন দেখা যায়, খারাপ না ভালো দেখা যাচ্ছে। সো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের টাইপোগ্রাফিগুলো আমরা নিয়ে নেব। বন্ধুরা, আমি আগে থেকে একটি টাইপোগ্রাফি বানিয়ে রেখেছিলাম। সো এই টাইপোগ্রাফিটা দিয়েই আমাদের মেইন টাইটেল হচ্ছে এই টাইপোগ্রাফিটা, এটাই আমাদের মেইন ক্যাপশন। সো এটাকে আমরা কপি করে নেব বা কপি যেটাই করি না কেন, আমাদের ফটোশপ চলে আসলাম। দেন এটাকে আমরা পেস্ট করে দেব। আমরা আমাদের অ্যালাইনমেন্ট অনুযায়ী বসিয়ে দেব। ওকে, ডান। এখন আমাদের বসানো শেষ। এখন এইটার উপরে আমরা কিছু লেয়ার স্টাইল ইফেক্ট ব্যবহার করব, সেই জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করলাম লেয়ারটার উপরে। দেন এখান থেকে আমরা ড্রপ শিটটা দিয়ে দেবো। ড্রপ শিটে দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু কালারটা চুজ করে নিই, একটু ডিপ কালার করে দিলাম। মেবি ব্যাকগ্রাউন্ডের সাথে যদি একটু কালারটা ম্যাচ করে দিই, সো সুন্দর লাগবে, ব্যাপারটা খারাপ দেখা যাবে না। পরিমাণ মতো শ্যাডোটাকে দিয়ে দেব। দেন এখান থেকে আমরা একটু অপাসিটিটা কমাই দিই। দারুণ সুন্দরই দেখা যাচ্ছে। সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মেন যে টাইটেলটা ছিল সেটাকে বসিয়ে দিলাম। তারপর নিচে যে কিছু কথা থাকে সেই কথাগুলো আমরা এখন লিখে দেব। আমরা তো আর সিরিয়াসলি করছি না। সো এটাকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি থাম্বনেল তৈরি করতেছি। সেজন্য এখন এখান থেকে আমরা একটা ফন্ট চুজ করব।
ফন্ট এটা চুজ করে নিলাম। দেন এখানে আমরা ধরেন যে সিঙ্গারের নাম থাকে না, যে কোন সিঙ্গার গানটা গাইলো, তো এই তিনার নামটা আমরা এখানে লিখবো। ডান, হয়ে গেল আমাদের লেখাটা। সিঙ্গারের নামটা আমরা লিখে ফেললাম। দেন এখান থেকে আমরা একটু টেক্সটটাকে একটু অ্যালাইনমেন্ট করে দেব। এখন আমাদের টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিই। টেক্সটের কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে দিই, কোন কালারটা ভালো লাগে। হ্যাঁ, এটা গুড লাগছে, সো এটাকে আমরা পারফেক্ট করে দিলাম। দেন ওকে ওকে, আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এখানে আর কিছু টেক্সট আমরা বসিয়ে দেব। ওকে, ডান। এটাকে একটু আমরা ঠিকঠাক মতো বসিয়ে নিই। দেন এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে যাব সেখানকার জন্য। এখান থেকে আমরা কিছু লাইন কমিয়ে দিই, এত লাইন দিলে জিনিসটা ফুলফিল সুন্দর হবে না, সো এটাকে আমরা কিছু লাইন ডিলিট করে দিলাম। দেন এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এখন এটাকে আমরা কাট করে নিয়ে ফটোশপে এনে এটাকে সেট আপ করবো। এটাকে নিচ দিয়ে দেবো যেন এটা ওকে। এখন আমরা এই কর্নার থেকে যদি একটা লাইট শেপ দিই, জিনিসটা কীরকম দেখা যায়। সো আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, দেন ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা একটু কালারটাকে চয়েস করে নিই, একটু স্কাই টাইপের কালার যদি আমরা চয়েস করি, ব্যাপারটা কীরকম হয় আমরা দিয়ে দেখি। হ্যাঁ, ওকে, ডান। এখন আমি ওকে, যদি এখন সাইড থেকে আমরা এটাকে ছেড়ে দিই, দেন এখান থেকে মাল্টিপ্লাই থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেখি যে কীরকম দেখা যায়। যদি আমরা এটাকে একটু বড় করে দিই, টেক্সটের যে সুন্দর একটা শেপ চলে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মোটামুটি এটার ভিতরে একটু কাজ শেষ। সো এটার যদি আমরা আরেকটু কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের আরেকটু কষ্ট করতে হবে। আমরা গুগলে যাব, গুগলে যেয়ে আমরা এখান থেকে লেন্স লাইট নামে যে কিছু লাইট আছে, লাইট ইফেক্ট পাওয়া যায়। সো এখান থেকে আমরা কিছু লাইট ইফেক্ট ইউজ করব। সো দেখি আমাদের কোনটা ভালো লাগবে বা কোনটা পছন্দ হয়। যদি এটাকে আমরা নেই, এটাকে কপি করে নিলাম, দেন ফটোশপে এটাকে পেস্ট করে দিলাম, এটাকে একটু ছোটো করে নিই। হ্যাঁ, এখান থেকে যদি আমরা এটাকে স্ক্রিন করে দিই, কীরকম দেখা যায় জিনিসটা। খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। গুড, রিয়েলি সুন্দর দেখা যাচ্ছে। সো এটাকে একটু ছোটো করে আমরা একটু প্রফেশন অনুযায়ী যেন সুন্দর দেখা যায়, সৌন্দর্য যেন ঠিক থাকে, ডিজাইনের জন্য ভালো হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। সো এটাকে আমরা একটু এদিকে দেখা যাচ্ছে, একটু দেখতে পাচ্ছেন এদিক থেকে মনে হচ্ছে যে একটু কাটা কাটা। সো এই কাটা কাটার যে ভাবটা আছে, আমরা ইরেজার টুলটি ব্যবহার করে এটাকে আমরা ভ্যানিশ করে দেবো। হ্যাঁ, ওকে, আমাদের হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল। এখান থেকে যদি আমরা এই ছবিটাকে আরেকটু কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা একটি লেয়ার নিই, আরেকটি লেয়ার টুল নিলাম, লেয়ার নিয়ে ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের কালারটা একটু ব্ল্যাক টাইপের না, যদি আমরা এই টাইপের একটু ব্ল্যাক কালার চুজ করে নিই, দেখি তো কীরকম হয়। খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। সো দেখা যাচ্ছে কি আমাদের যে লেখাটা ছিল, এই লেখাটা নিচে চলে গেছে। সো টেক্সটটাকে যদি আমরা উপরে উঠাই দিই, ড্র্যাগ করে উপরে উঠাই দিলাম। সো মোটামুটি আমাদের এখানকার, বন্ধুরা দেখতে পাচ্ছেন অল্প সময়ের ভিতরে কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আপনাদের কাছে
আশা করছি আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ।